দেরি করলুম না। বাবা মা বসে গেছে নাইকেলের কাঠি ছলেবার জন্যে। আসলে বন্ধুগুলা পাশের বাড়ির দিদা বাড়ি থেকে এই নাইকেলের না আর কি পাতা গিলা দিছে, তাও শুকান আর কি। তো শুকান ভালোই হয়েছে, যে শুকান আর ছড়িয়ে তাহলে রোদ দিবার লাগবে না। তো দেখো মা বাবা বসে বসে এই নাইকেলের না পাতা গিলে না ছড়ে ধরছে। আসলে ঝাড়ুর দরকার তো হয় খুব আমার আর কি, গ্রামের বাড়িতে কিন্তু ঝাড়ুর দরকার খুবই বেশি পড়ে, কারণ একটা ঝাড়ু বেশি দিন যায় না, একটা ঝাড়ু খুব তাড়াতাড়ি সাঁটাতে না ক্ষয় হয়ে যায়। সেই জন্য বন্ধুগুলা পাশের বাড়ির দিদাটা না উমার বাড়িতে এই পাতাগুলা ছিল, তো কয়েকটা পাতা দিছে, ওইলে না মা বাবা ছড়ে ধরছে। আর আমার বাড়ির তো এখন নাইকেল গাছ ছিল, কিন্তু বন্ধুগুলা নাইকেলের গাছটা না কাটি ফেলা হয়েছে, ওই জন্য এলা হচ্ছে আমার আর কি ঝাড়ু কাটি কিনিয়ে নিবার নাগে। তো এই যে পাশের বাড়ির দিদাটা না উমার লাইলে কিনিয়ে নেই উমরা এলে এমনি দিয়ে দিছে। আর আমার বাড়ির মানে আমার বাড়ির এই পেশে কারো বাড়ির যদি কোনো জিনিস থাকে, মানে যার বাড়ির যে জিনিসটা থাকে না, আমরা কিন্তু সবার বাড়ি থেকে নিয়ে যাই আর কি, তাও টাকা পয়সা ছাড়া। তো দেখো বন্ধুগুলা মা বাবা তো নাইকেলের কাঠিগুলা ছড়িয়ে ধরছিল, উমার কিন্তু নাইকেলের কাঠিগুলা ছোলাও হয়ে গেছে। আর এই পাশে দেখো মু তো ভাত তরকারি দিছুং, আনবার পরে এই যে বাবা যখন নাইকেলের কাঠিগুলা ছোলাইল, বাবাকে তো তারপরে খাবার দিয়ে দিছুং, বাবা খাওয়া দাওয়া করলে। আর মুই ভাত দিবার সময় যে ভাড়া গিলা আনি থুছিলাম কলের পাট, সেই ভাড়া গিলে না যে বাবার যে ভাত খাওয়ার থালকান এলে হচ্ছে একসাথে এলাম মানজে নিবে ধরছুং। আর এই পাশে আমার কাণ্ড দেখো বন্ধুগুলো মুই হাসি ধরছুং এত। আসলে বন্ধুগুলা সাইকেলটা না এক জায়গায় দেখি দাঁড় করা ছিল, আমার বাড়ির ছাগলগুলা সবকটা না আইনের ছিল, তার মধ্যে একটা ছাগলের বাচ্চা যা কি করছে সাইকেলটা না ফেলে দিয়েছে। তো সাইকেলটা পড়ার পরে সাইকেলটা যখন ধারাম করে পড়ছে আইনের, তো উমরে ভয় খেয়ে না যা যেটে পাশে আর কি দৌড়ি চলে যাচ্ছে। তো উমর এই কাণ্ডগুলো দেখেই না বাড়ির সবাই হাসি ধরছিল, আর মুইও না কলের পার থেকে দেখি আর কি খুব হাসি ধরছিল হুট করিয়ে। তো যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা, আলিপুরদুয়ার জেলা থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তোমার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি। যখন মুই ভাড়া গিলে ধুবা ধরছিলাম, তখন বাইরে যে এই আর কি দোকানিটা আসছিল, মানে মাথার যে ছেঁড়া চুলগুলো জমা করা হয় ওইলের বিনিময়ে আর কি ভাড়া খোড়া যার যেটা পছন্দ ওইলেই নেয়। তো মোর না আর কি কয়েকদিন থেকে একটা ঝুড়ির খুব দরকার ছিল, তো আসি দেখুন যে মা আসি আর কি সেই যে চুলগুলো জমা করা ছিল সেই চুল দিয়ে না মা এখন থাল নিছে। তো মা করলুম মা তোর থাল নিবেন নাকবে না, একটা ঝুড়ি নেই। কারণ বন্ধুগুলো আমার তো যে বাড়ির মানে ঘরে বাইরে রান্ধি, আর সবসময় না মশলার কৌটা তেল নুন মানে সব কিছু কী করি নাকি একটা করে বের করি লাগে, আরও ঘরে নিবেন লাগে, তো খুবই অসুবিধা হয়ে যায়। আর বাড়ির যেহেতু বর্তমানে ভাড়া থাল থুল সবগুলোই আছে, তো সেই কারণে করলাম ঝুড়িটাই নেই, মশলাপাতিগুলো সবগুলো তখন একসাথেই আর কি আনা যাবে, আর একসাথেই তখন ঘর রাখা যাবে, কোনো অসুবিধাই হবে না। তো সেই কারণে মুই যে এই ঝুড়িটা দেখলেন মোর হাতত, মুই কিন্তু ওই ঝুড়িটাই নিলাম। মোর ওই ঝুড়িটাই খুব আর কি ভালো লাগছে, সাদা আর নীল টাইপের। আর মোক কিন্তু আমার মাসিটা কোয়া ধরছিল যে খয়েরি কালারের যে ওইটা নিবার জন্য, কিন্তু মোক ওইটা সুবিধা বেশি মনে হল, এই জন্য মুই ওইটাই নিলুম। আর এই পাশে সবার বাড়ির যার আর কি চুল জমা করা ছিল সবাই আর কি আসছিল, আসার পরে দেখি ধরছিল কায় কি নিবে না নিবে। তো যাই হোক, বাড়ি আসার পরে আমরা কিন্তু ওলা সবাই আর কি বসি যেমন খাওয়ার জন্যে। আর বন্ধুগুলা যখন যে আর কি ভাড়া মাঝে ধরছিলাম, তখন মুই আর কি ভুলবশত কয়া ফেলাছিলাম যে মোর বাবা খাবার দিছিলুম। আসলে বন্ধুগুলা বাবা খাবার দেখ নাই, তখন মোর ভাইও খাবার দিছিলুম আর কি, ভুল করিয়ে আর কি কথাটা তখন কয়া ফেলাছুম। আর এই পাশে কাণ্ড দেখো, আমরা তো এদিকে না খাবার বলছি, এক পাশে তো এত মাছই হয়েছে, মাছগুলোর জন্য তো ভাত তরকারি কোনো রকম মানে 1 সেকেন্ড আর কি উদালে থোয়াই যায় না, তার মধ্যে এই ছাগলগুলো এসে উৎপাত করে। আর এই ছাগলগুলোর কাণ্ড দেখিয়ে মধ্যে রাগও উঠে, আর রাগ তো রাগ, তার মধ্যে আমার কাণ্ড করতে দেখিয়ে না হাসিয়ে পাগল হয়ে যান। তো দেখো মোবাইলটা তো থোয়া ছিল, আর সবসময় মোর মোবাইলটা না ডিসি ফেলে দেয়, যখন আমি ভিডিও করবো স্ট্যান্ডের সাথে মোবাইল উল্টে ফেলে দেয়। তো এদিক না ছাগলটা খেদরও ধরছিলাম, কোবাচুমতে এক পাশ থেকে সর যদি মোবাইল পড়ে যায় কথা খারাপ হবে, কিন্তু ওই আর শুনি ধরছিল না, তাও দেখো মোবাইলটার এক পাশে এসে কেমন অত্যাচার করে ধরছিল। আর এই পাশে দিদি আর মুই দুজনেই কিন্তু উনার আর কি কাণ্ডটা দেখে হাসি ধরছিল। তো বন্ধুগুলো দেখো সবাই মিলে তো খাওয়ার বলছি, খাওয়া দাওয়া কিন্তু করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে ওইলা ভাড়া আরও মানজার পরে খাওয়ার জায়গাটা পরিষ্কার করলুম। পরিষ্কার করার পরে এই যে 3-4 দিন আগত আমার এটা না ফুলকপি চাষ করছিল দোলাবাড়ি, তো ফুলকপির তো একদমই এলা দাম নাই, যদি 1 ব্যাগ ফুলকপি নিয়ে যায় সেই দাম নাকি 50 টাকা, মানে 1 ব্যাগ ফুলকপি কিন্তু অনেকগুলা কানেক হয়।
তো 50 টাকা তোমার না খুব লস হয়ে যায় এরকম করে মার্কেট নিয়ে গিয়ে, মানে মার্কেট যে নিয়ে যায় তাদের টোটো ভাড়া তারপরে ব্যাগের আর কি টাকা এগুলোতে না টাকা আর কি উমার আর কোনো আর কি ইনকাম হচ্ছে না, তাতে মানে লাভ হচ্ছে না। তো সেই কারণে কি করছে কপি বাড়িকে না ভাঙি ফেলাইছে। তো বড় বড় ফুলকপি ছিল, তো আমার যে পাড়ার যত লোকজন ছিল সবাই সবার মতো কিন্তু কপি ধরিয়েছে। তো মুইও না সেদিন 2 বস্তা কপি নিয়ে আসছিলাম, মানে আমার বাড়ির যে ছাগলগুলো আছে ছাগলগুলো খাবে ওই কারণে। তো দেখো কয়েকদিন পরে মানে গেলা তো আর কি শীতকাল তো চলেই গেল, মানে ঠান্ডা চলে গেল, এলা হচ্ছে গরম পড়ছে, আর তারপরে কিন্তু কয়েকদিন পর থেকে বৃষ্টি টিষ্টি মানে বৃষ্টি আর কি পড়া শুরু হয়ে যাবে। আর যখন বর্ষার দিনত কিন্তু সবজি পাতির আর কি দামটা না অতিরিক্ত বাড়ি যায়। তো সেই কারণে দেখো বন্ধুগুলো এই যে ফুলকপি যে আনি থুছিলুম এই ফুলকপি না শুকাতে পেলাম। তো মুই এটা আজ 4টা ফুলকপি নিলাম, কারণ বেশি বেশি যদি আমি কাটং শুকিয়ে দিবার জায়গা নাইও এলে না শুকাতে মানে রাখি দিব, মানে শুকাতে মানে স্টোর করে রাখলে কি যখন বর্ষার দিনে সবজি পাতির দামও বেশি হয়ে যায় আর বাজার করাটাও এখন মুশকিলে হয়ে যায়, আর বৃষ্টির জন্য তো বাড়ি বাইরে যাওয়া মুশকিল হয়ে যায়। তো এই কারণে এই যে দেখো এলে যে শুকিয়ে আর কি ঘরে স্টোর করে রাখা যায়। খালি ফুলকপি না বাঁধাকপি তারপরে করলা তারপরে আরও নানানটা সবজি কিন্তু এরকম করে শুকিয়ে ধোয়া যায়, যেমন যে পাট শাক। তো আমরা কিন্তু এরকম করি আর কি সবজি আর কি রাখি দেই বন্ধুগুলো শুকিয়ে, যখন আর কি খামো এলে আর কি ভিজি, যখন আর কি এটা গরম জলত ভিজিয়ে বা এমনি যদি ভিজিয়ে রাখি না তখন কিন্তু আরও অবিকল আর কি এরকমই হয়ে যায়, তাজা তাজা টাইপের দেখা যায়। তখন কিন্তু একবারের জন্য মনে হয় না যে এইটা আর কি শুকান ফুলকপি। তো যাই হোক মুই কিন্তু আর কি ফুলকপি গিলে দেখো সব গিলাই কিন্তু কাটি নিছো, মানে 4টা ফুলকপি কাটি নিয়ে না এদিকে গরম জল বসে দিয়েছিলুম। তো জলটা কিন্তু মোটামুটি গরম ছিল, সেই গরম জল গিলে দিয়ে না আমি কপিটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ বন্ধুগুলা কপির তো মানে অনেক স্বাদ দেওয়া থাকে, তো সারের একটা গন্ধও থাকে, বিষ বিষ টাইপের গন্ধ করে, আর গরম জল দিয়ে ধুইলে কি সেই গন্ধটা না চলে যায়। তো এই কারণে না মুই যে দেখো গরম জল দিয়ে আর কি ধুয়ে নিলাম, যাতে যাতে ভিতরে যদি কোনো পোকা পোকা থাকে সেই পোকাটাও চলে যাবে আর গন্ধটাও না চলে যাবে। তো তারপরে দেখো 2 কান চকাত করে এলে মুই নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে না তারপরে কিন্তু মুই হচ্ছে সবগুলো বাইরের যে চালকান আছে চালকানত কিন্তু শুকিয়ে দিয়ে দিল। মা বেটি দুজনে কিন্তু পুরো প্রস্তুতি শুরু করে দিছি, যখন আর কয়েকদিন পরে তো সবজিপাতির দাম এমনিতেই বাড়ে যাবে, এলা থেকে কিন্তু দামটা কিন্তু এখন বাড়ি গেছে বন্ধুগুলা, এলায় কিন্তু বাজার আনাটা মুশকিল হয়ে যাওয়া হচ্ছে। তো দেখো এমনিতে তো আমার আর কি টানা টুনা সংসার আর কি চলে, তো সবজি পেতি থাকে না বা সবজি পেতি কেনার টাকা পয়সাও থাকে না, অনেকটা আর কি অভাবের মধ্য দিয়ে কিন্তু আমরা যাই আর কি। তো দেখো সেই কারণে কিন্তু মুই তো ওদিকে না ফুলকপিগুলা কাটি কুটি ধুয়ে টুয়ে শুকিয়ে দিলাম, আরও কিন্তু আছে মুই কিন্তু আরও কিন্তু আছি না প্রত্যেক দিনে কয়টা করে কাটি মারে শুকিয়ে দিম। আর এদিকে না কিন্তু মা দেখো একটা পাশের বাড়ি কি পাড়ারে একটা দিদার বাড়ি থেকে কি জাতা নিয়েছে, জাতা নিয়ে আসিয়া 2 কেজি হচ্ছে লোকাল ঠাকুরিকালে কিনে আনা হচ্ছিল। তো সেই ডালগুলো না মা যে ভাঙে দিচ্ছে যাতায়াত করিয়া, আর এই ডালগুলো কিন্তু এলাকায় খাওয়া হবে না, তো এলে খালি এমনি স্টোর করে রাখি দিব ঘরত। তো কাওয়াই কোলাত নেয় না পাপ্পা, তুই কি গোসা হচ্ছিস ওর জন্যে? এই তুই কি গোসা হচ্ছিস দিন পারি উঠি, তো কাওয়াই কোলাত নেয় না দেখিয়া? হ্যাঁ নালার হোপাকে ঘুরি ধরছে। এই ইদি 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 তুই কি গোসা হচ্ছিস? দিদি গাও ধোবা ধরছে আর মা আর মুই তো ওটা বসে বসে ডাইল ভাঙে ধরছিল, আর এই পাশে দিদি কোবা ধরছিল যে পাপ্পা তো ঘুমাইছিল পাপ্পাকে নজর দিবার জন্য। তো এই জন্য ঘর চলে আসলাম, আসিয়ে দেখো যে পাপ্পা না এমন করে চুপচাপ থাকিয়ে আছে, মুই দেখে ধরছম কোনো কথাই কছে না। আর বন্ধুগুলা মা কিন্তু এলা একলা একলা ডাইল ভাঙে ধরছে, আর খালি ডাইল না তার সাথে সাথে সিমের বিচি আছে, টাউরি কালের ডাইল আছে, তো এলে না সব কিছু আর কি মা আজকে ভাঙিয়ে রাখি দিবে। আর মানসির না জাতা তো মানে প্রত্যেক দিন আনাটা কীরকম হয়, তো আজকে না যেহেতু জাতাটা আনছি আর কি, তো এই কারণে মা আজকে আর কি সব কিছু আর কি রেডি করে রাখি দিবে হচ্ছে। তো দেখো পাপ্পা তো ঘুম থেকে উঠিলে পাপ্পা কিন্তু গা ধুয়ে দিবে দিদি, তো দিদি গা ধুয়ে আসিয়ে দেখো এলাকা কিন্তু পাপ্পা গা ধোয়া শুরু করে দিছে। আর পাপ্পা কিন্তু আজকে না বন্ধুগুলো দেখো শ্যাম্পু করে দিবে হচ্ছে। আর পাপ্পা জানেন তো গা ধোয়া যে এতটাই ভালো পাই নেই, যখন গা ধোয় তখন না কোনো রকম ভেজাল করে না। আর জানেন তো যখন জল থেকে তুলে তখন এরা কান্দে, মানে ওই আরও গা ধোবার চান দেয়। তো দেখো প্রথমে তো শ্যাম্পু করে দিলে মাথাটা পরিষ্কার করে একদম দিদি ভালো করে ধুয়ে দিলে এলা কিন্তু দেখো গাও ধুয়ে দিবে হচ্ছে। আর পাপ্পাকে দেখো বন্ধুগুলো কত সুন্দর করে গা ধুবে হচ্ছে, ওর কিন্তু কোনো রকম ভেজাল আর কি কোনো কিছু কান্দাকাটি কোনো কিছুই আর কি ওর নাইও। বন্ধুগুলো আজকে কিন্তু খুব রোদ পড়ছে, আর মোর বাম্মা তো আলু কুড়ি বেড়াইছে। তো কইছিল মোক আর কি মোর মা বাবার জন্য যখন আমি খাবার আনি মোক তখন জল আনিবার জন্যে। তো মা তো হঠাৎ করে মারা যে কাজে এসে ক্যান্সেল হয়ে গেল, কারণ দরকার আছে মা অল্প
এক জায়গা যাবে। তো সেই কারণে এই যে মুই খালি জল নিয়ে চলে আসলো। আর মোর ভাইও কাজে দিচ্ছে, ভাই খাবার আনিবে বাধা করছে, ভাই দিকে বাড়ি যেয়ে খাবে। তো ভাইয়ের জন্য খাবার দাবার রেডি করে থুয়ে আমি দোলা চলে যাচ্ছি। তো দেখা যাক, যে দেখুন যে বম্মা কতলা আলু পুড়েছে আর বম্মার অবস্থাটা ঠিক এত রোদ কেমন হয়েছে দেখা যাক। অনেক বারণ করায় বম্মাক যে এত রোদ তো শরীরটা ভালো থাকে না, আলু পুড়িবার লাগবে না। কিন্তু আমার বম্মা কোনো রকম মতেই কাজ মানে কাজ ছাড়বে না, মানে বাড়িতে কাজ করলে নাকি ওর শরীর ভালো থাকে আর কাজ না করলে নাকি বয়া লাগে উনাক। তো দেখো এত রোদ আলু পুড়িবার এসে। তো চলো বন্ধুগুলো বম্মা উঠে যে দেখা পাচ্ছে একবারে। হ্যাঁ রোদ লাগছে, যে রোদ পড়ছে বাড়িতে নিন পারবো কিসের কি আলু কুড়ে, দেখতো কি রোদ। জল খাবো দাদু? হ্যাঁ ঠান্ডা জল। আজ ওটা ভাই এসে, ভাই ওটা কাজ করে দিচ্ছে। কি রোদ কেন, খাবার আনছে বম্মা, গুন্ডে আনছে। কতক্ষণ খাবো এলাই হয় লুক না খেয়া জল আমরা গরম হয়ে গেছে, খাবো এলাই জল বম্মা খা। উল্লি জল আছে না নে ঝেলে আনছিস? জল দিয়ে বমারটা অল্প বসিলাম, বসিয়ে যাবা হচ্ছে বাড়ি, কারণ দিদি আছে পাপ্পা আছে বাড়িতে, বেশি দেরি করলুম না। আর মাও তো কাজে কাজে ব্যস্ত, পাপ্পাকেও নিবেন নাকি মাঝে মাঝে। আর বম্মা নাকি এক বস্তার মতো আলু কুড়াইছে, কলুম বম্মাক বাড়ি যাওয়ার। তো বম্মা কয় আলু নাকি কুড়াবে তারপরে বাড়ি যাবে। আর রোদটা কিন্তু আজ অতি মাত্রা। আর খালি 2 দিন বন্ধুগুলো, 2 দিন যদি আর কি আলু তোলা হয় তাহলে আমার দোলা পুরো ফাঁকা হয়ে যাবে। এতদিন আলু ছিল আর আলু থাকবে না। আজ এখানে হয়তো আলু তোলা শেষ হয়ে যাবে, টোটাল দোলার যে যত আলু করছে লোকে সব আর কি। আর বাম্মা হয়তো আজ এখানে আলু কুড়াবে লাস্ট আর কি, আমার আলু তোলা শেষ। গেতে এসে হাফসি গেলেও মোটামুটি 1/2 কিলোমিটারেরও বেশি যাওয়ার লাগে, যেতে কিনা আর কি বাম্মা আলু কুড়ি দিচ্ছে, অনেকটাই দূর। নদীটা না থাকলে তো সাইকেল ধরে গেল হয়, নদীটার জন্য নদী দিয়ে সাইকেল পার করিবার পাং না, নাহলে সাইকেল মানছি দুজনে ভাসি যাবো যদি পার করিবার চাং। তো বন্ধুগুলো বাড়ি যাং, বাড়ি যে একবারে দেখা আবাদ হচ্ছে। এলা বাজে বিকাল 4:30। তো বন্ধুগুলা দোলা থেকে আসলাম সবাই মিলি, তারপরে আবার মানে খাবারের ব্যবস্থা করলাম দুপুরে খাওয়ার আর কি। তো আমরা বাড়ির যা যা ছিলি সবাই মিলে তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এমনি ঘরে অল্প থাকিছিলাম আর কি, ঘুমাচ্ছিলাম অল্প কেনা। তো এলা দেখো আইনাকান নোংরা হয়েছে, আইনাকান শান্তি নিবে ধরছুম। বন্ধুগুলা জানেন তো কিছু কিছু লোক আছে, যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু কিছু লোক আছে, প্লাস আমার গ্রামের এই পাশে কিছু কিছু লোক আছে। সবাই ভাবে মুই হয়তো ইউটিউব থেকে না ইনকাম করো, মানে অনেক অনেক টাকা পাং। কি হয়েছে কও তো, রাস্তাঘাটে যায় দেখে তাই না জিজ্ঞাসা করে যে তুই কত টাকা পাস কত টাকা পাস। আচ্ছা বন্ধুগুলো তোমরাই কও টাকা কামাই করা কি অতটাই সহজ? আর মোক ইউটিউবে তুমি ভিডিও বানাং, মোক ভালো লাগে, মুই ওই জন্য ভিডিও বানাং। হ্যাঁ ভিডিও বানাং, মানে একটা সাকসেস পাওয়ারও সবারই স্বপ্ন থাকে, মোরও সেই রকম আছে। তাই বলে কি মুই অস্থির হয়ে যাই নাকি টাকা কুদ্দিন পাইম। কিছু কিছু মানুষগুলো তো এমন করে আর কি কয় যে তুই টাকা পাস, কয় টাকা ঢুকছে বা অনেক কিছু আর কি কমেন্ট করে। তো সবাইকে আর কি কইতে না যে হাফসি যাং যে অত সহজে ইউটিউবে দেখি টাকা পাওয়াও যায় না। আর মুই টাকা পাওয়া কি টাকাও পরে পাইম না পাইম সেটা পরের কথা, কিন্তু মোক ভালো লাগে এই জন্য মুই ভিডিও বানাং। কিন্তু তাও না লোকজন এত যে কমেন্ট করে রাস্তাঘাটে দেখা হলে সেই জিনিসটা না মোক একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটা যদি উমরে দেখে তাহলে অবশ্যই হয়তো আর কোনদিন মোক কবে না। টাকায় কামাই করা কিন্তু অতটাও সহজ না হয় যে টাকা মুই এইটা ভিডিও বানিয়ে ধরছুং যে টাকা একদম মাসে অনেক টাকা ইনকাম করে ধরছুং। আর বন্ধুগুলা তোমরা যদি মোর পাশে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন মোর অবশ্যই স্বপ্নও পূরণ হয়ে যাবে তোমার আশীর্বাদ ও ভালোবাসায়। তো যাই হোক মোক যেহেতু ভালো লাগে মুই মোর কাজ তো করতেই আছো, সেরকম যেমন করে কাজ করে ধরছুং তেমন করে মুই কাজ করি যে, কারণ মুই এই ভিডিও বানাং যে এই জিনিসটাকে মুই অনেক ভালোবাসং টাকার থেকেও বেশি। তো বন্ধুগুলো দেখো যাই হোক আইনখান তো শান্তি নিলুম, তারপরে কিন্তু মুই এই যে পরে যে রোদত যে সকালের কি কপি শুকিয়ে দিছিলুম, তার সাথে ডাল শুকিয়ে দেওয়া ছিল, আরও দিদা ফুলকপি শুকিয়ে দিয়েছিল, সবগুলো না নিগে আর কি বাড়িতে থুয়ে দিলুম, কারণ রোদটাও পড়ে গেছে। এলা হচ্ছে বিকাল টাইম,
বিকেল টাইমকে কিছুক্ষণ পর সন্ধ্যে হয়ে যাবে। তারপর তোকে এলা আর তোমার সাথে না অনেকদিন থেকে মুই আর কি বিকেলে যে আমরা আড্ডা দেই, বিকেলে করে অল্প হিদি সিদি বেড়াই, অনেকদিন থেকেই না শেয়ার করা হয় না। তো ভাবলাম আজই অল্প শেয়ার করাই যাক। তো দেখো বিকালে হচ্ছে এটা কিনা আমরা সবাই মিলে এলা না অল্প গল্প করে দিচ্ছি। মই যে মোর পাপ্পাকে নিয়ে মোর একটা বুনু ছিল, এই পাশে দিদি আর মাসি আরো এমরা বসিয়ে আছে। তো আমরা সবাই মিলে এলা গল্প করে ধরছি, আর পাপ্পার সাথে তো সময়টাও সুন্দর কাটে। তো দেখো দুজনে কিন্তু পাপ্পার সাথে আর কি সেই খুনছুটি করে ধরছিল। তো যাই হোক বন্ধুগুলা, আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। তো চলো আজকের মতো টাটা।